নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবার এসে হাজির হয়েছি সাবেকি একটি রেসিপি নিয়ে। আজ আমি তৈরি করব দই মাছ বা দই দিয়ে রুই মাছ। এর জন্য আমি এখানে 9 পিস রুই মাছ নিয়েছি। মাছের পেটিও রয়েছে, 3টে পিসও রয়েছে। সবার প্রথমে আমি মাছ ম্যারিনেট করব। স্বাদ মতো লবণ, আর লাগছে পরিমাণ মতো হলুদের গুঁড়ো, হাফ চামচ মতো রেড চিলি পাউডার, লবণ, হলুদ ও রেড চিলি পাউডার দিয়ে মাছ বেশ ভালো করে মেখে নেব। এই রেসিপিটি আমি রুই মাছ দিয়ে তৈরি করছি। অবশ্যই আপনারা কাতলা মাছ দিয়ে তৈরি করতে পারেন। লবণ হলুদ মাছে বেশ ভালো করে মেখে নিয়েছি। এভাবে 5 মিনিট রেখে দেব। যেহেতু সাবেকি একটি রান্না, আমি রান্নাটা করছি সরষের তেলে। আপনারা চাইলে যে কোনো কুকিং অয়েলে করতে পারেন। 4 চামচ সরষের তেল গরম করে নিয়েছি। এবার দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা মাছ। মাছ একটা সাইড ভাজা হয়ে গেলে অপর সাইডটা উল্টে দেবো। মাছ আমি হালকা করেই ভেজে নিলাম। আপনারা চাইলে এর থেকেও কড়া করে ভেজে নিতে পারেন। মাছ হালকা করে ভাজা হয়ে গেছে, একটা পাত্রে উঠিয়ে নেব। মাছ ভেজে নেওয়া কড়াইতে আবারও তেল দিয়েছি। এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে আমি অর্ধেকটা মতো পেঁয়াজ আমি অ্যাড করলাম। আমি রান্নাটা কম তেলে করছি, আপনারা চাইলে এর থেকে বেশি তেলেও করতে পারেন। 2-3 মিনিট পেঁয়াজ ভেজে নেওয়ার পর দিয়ে দেবো মশলার পেস্ট। এখানে রয়েছে একটা বড় সাইজের টমেটো, 2টো পেঁয়াজ, মিডিয়াম সাইজের আদা ও কাঁচা লঙ্কা ও 8-10 কোয়া রসুন, যেটা আমি একসাথে বেটে নিয়েছি। এই রান্নাতে আমি যা যা ইনগ্রেডিয়েন্টস ব্যবহার করছি তা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। প্লিজ আপনারা একবার চেক করে নেবেন। 3-4 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো 1 চামচ ভাজা মশলা। আর লাগছে হলুদের গুঁড়ো, সামান্য পরিমাণে রেড চিলি পাউডার। ঝালটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। মশলা কষাবার সুবিধার জন্য দিয়ে দেব মশলা ধোয়া জল। চার 5 মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে গুঁড়ো মশলার সাথে মশলা বেশ ভালো করে কষিয়ে নেব।
4-5 মিনিটের জন্য আমি ঢেকে দিয়েছিলাম। মশলা বেশ ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেব ফেটিয়ে রাখা টক দই। এখানে আমি 4 চামচ টক দই সামান্য পরিমাণে জল দিয়ে ফেটিয়ে নিয়েছিলাম। এই সময় আমি গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখেছি। লো ফ্লেমে 2-3 মিনিট নাড়াচাড়া করে নেব। মশলার সাথে দই লো ফ্লেমে 3-4 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেব জল। গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দেবো। 2-3 মিনিট গ্রেভি বেশ ভালো করে ফুটিয়ে নেব। 3-4 মিনিট গ্রেভি বেশ ভালো করে ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দেবো 1/2 চামচ গরম মশলা পাউডার। আমি আগে অ্যাড করছি, আপনারা চাইলে পরেও অ্যাড করতে পারেন। অনেক সময় পরে অ্যাড করতে গেলে নাড়াচাড়া করার সময় মাছ ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। আর দিয়ে দেবো ভেজে রাখা মাছ। গ্রেভির সাথে মাছ বেশ ভালো করে মিক্সড করে দেব। গ্রেভির সাথে মাছ আরও 3-4 মিনিট রান্না করব। গ্রেভির সাথে 4-5 মিনিট মাছ রান্না করে নেওয়ার পর এবার যাচ্ছি ফাইনাল স্টেপে। সব শেষে দিয়ে দেব খুবই সামান্য পরিমাণে ধনেপাতা কুচি। 1 মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। 5 মিনিট ঢেকে স্ট্যান্ডিং টাইমে রাখবো। এতে ধনেপাতা ও গরম মশলার খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। দারুণ স্বাদের দই মাছ রেডি সার্ভ করার জন্য। এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। বেল আইকনটা ক্লিক করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।